হে মুসল্লি ভাই, আল্লাহ তাআলা বলছেন এই নামাজ কোনো কাজে আসবে না। কিপ ইন ইউর মাইন্ড, ফেয়ারলেস সালাত হ্যাজ নো ভ্যালু। খুশুবিহীন সালাতের কোনো দাম আল্লাহর কাছে। খুশুয়ের সাথে সালাত আদায় করতে হবে। ১৫০০ বছর আগে আমার নবী বলে গিয়েছেন প্রচুর মুসল্লি থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, মুসল্লিও থাকবে, কিন্তু খুশুয়ের সাথে সালাত আদায়কারী মুসল্লির সংখ্যা বড় কমে যাবে। নামাজে খুশুয়ের পরিপন্থী বিষয় কি? খুশুয়ের পরিপন্থী বিষয়গুলো হচ্ছে এই যে নামাজে দাঁড়িয়ে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলাধুলা করা, চুলকানি বাড়ানো। দেখবেন কিছু মুসল্লি আছে মশায় কামড় দিলে কয় ইস মশায় কামড়াইছে, আছে না? এগুলো নামাজের খুশুয়ের পরিপন্থী বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন এক লোক নামাজে দাঁড়িয়ে দাড়িকে এমন এমন করছে, খেলাধুলা করছে, খিলাল করছে। দেখবেন আমাদের দেশের মসজিদগুলোতেও এমন কিছু মুসল্লি পাওয়া যায় নামাজে ঢুকে এরকম দাঁড়িয়ে এরকম এরকম করে না? কি আপনারা করেন এগুলা? এই চিত্র দেখেই আল্লাহর নবী বললেন লাউ খাশাআত কালবাহু লা খাশিআত জাওয়ারিহাহু। এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজে দাঁড়িয়ে দাড়ি নিয়ে এরকম খেলতো না। আসলে লোকটার অন্তরেই খুশু নাই, আল্লাহর ভয়। কেউ কেউ আছে নামাজে দাঁড়িয়ে রুকু সাজদায় গেলে পেছন দিক দিয়ে দেখার চেষ্টা করে, দেখি তো কয় কাতার হইল, এরকম আছে কি না? আমি এক মসজিদে একবার নামাজে দাঁড়ালাম। আমি নামাজে যখন জামাতে নামাজ চলছে, তো যখনই আমি নামাজ শুরু করব দেখলাম মুসল্লি আমার দিকে এমনি তাকায়। আমি বললাম কিও এদিকে কি? আমি তো বুঝতে পেরেছি লোকটার মনোযোগ নামাজে নাই। মাথা ধরে বললাম এইদিকে না, এইদিকে তাকাও, সামনের দিকে তাকাও। কিছু মুসল্লি এরকম আছে না? কিছু মুসল্লি তো এমনও পাওয়া যায় নামাজ শেষে বের হয়ে বলে দোস্ত দেখছো এই মসজিদে 103টা ফ্যান আছে। নামাজে দাঁড়িয়ে চিন্তা করলো ইমাম সাহেব যেহেতু ইমাম সাহেবের তেলাওয়াত নিয়ে ব্যস্ত আছেন, তা আমি আর ফ্রি থেকে লাভ তো নাই, আমি একটু গোনাগুনির কাজটা শেষ করে ফেলি। বুঝতে পেরেছেন? মসজিদে কয়টা লাইট আছে, ফ্যান আছে, মসজিদে কি আছে সব সে দেখে ফেললো। এটা কি নামাজ হইল? কথা কর না কেন, এগুলো নামাজ হইল? এই কাজগুলো কিন্তু আমরা করি, আপনারা করেন। এগুলো নামাজের খুশুয়ের পরিপন্থী বিষয়। আপনাদের প্রশ্ন হচ্ছে হুজুর তো নামাজে খুশু থাকে না কেন? থাকে না। নামাজে খুশু না থাকার কারণ দুইটা। কারণ কয়টা? এক নাম্বার হচ্ছে নামাজ আপনি বুঝেন না, কি পড়েন নিজেই বুঝেন না, আর বুঝেন না বলেই মনোযোগ থাকে না। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা যেহেতু সফল হতে চাই, জান্নাতি মুমিন হতে চাই, জান্নাতি মুমিন হতে হলে আপনার নামাজ সুন্দর হওয়া লাগবে। আপনার নামাজ সুন্দর হওয়া লাগবে, নামাজে খুশু থাকা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে হুজুর নামাজে তো খুশু নাই, এই খুশুটা পয়দা করব কিভাবে, খুশুটা নিয়ে আসবো কিভাবে? আমি আপনাদেরকে আজকে 5টা টিপস দিব নামাজে খুশু আনয়নের জন্য। 5টা টিপস দিব। কয়টা? হ্যাঁ সবাই বলেন কয়টা? এই 5টা টিপস নিয়ে বাড়ি যান, দেখবেন নামাজে মনোযোগ আর অন্যদিকে যাবে না। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে নামাজটা বুঝার জন্য চেষ্টা করতে হবে। নামাজটাকে বুঝার জন্য চেষ্টা করতে হবে। আরে ভাই নামাজে আপনার কনসেন্ট্রেশন অন্যদিকে কেন যায় আপনি কি জানেন না? সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ। নামাজ হচ্ছে আল্লাহ আর আপনার কথা বলার জায়গা। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলিয়েন। বুখারীর বর্ণনা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলছেন কাসসামতুস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। নামাজকে আমি আমার মাঝে এবং আমার বান্দার মধ্যে 2 ভাগ করে নিয়েছি। ফানিসফুহা লি, নামাজের অর্ধেক হলো আমার, ওয়া নিসফুহা লি আবদি, আর নামাজের অর্ধেক হলো আমার বান্দার জন্য। নামাজে যখন আমার বান্দা দাঁড়ায় আমি আল্লাহ পাক আমার বান্দার এত কাছে চলে যাই, বান্দার এত কাছে চলে যাই, তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। নামাজে দাঁড়ানোর পর কি চমৎকার কনভারসেশন শুরু হয়ে যায়।
কি চমৎকার কথোপকথন শুরু হয়ে যায়। আল্লাহ পাক আপনার সাথে কথা বলেন, কিন্তু অভাগা দুর্ভাগা মুসলমানরা বুঝে না, না বুঝার কারণে তার কনসেন্ট্রেশন অন্যদিকে চলে যায়। আমি আপনি যখনই নামাজে দাঁড়াই, আমাদের সাথে আল্লাহ তাআলা কি চমৎকার করে কথা বলা শুরু করেন দেখেন। নামাজে দাঁড়ানোর পর আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নামাজে দাঁড়ানোর পর আমরা সবাই প্রশংসা করলাম কার? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব দেন হামিদানি আবদি, আমার এই গোলাম, আমার এই বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা শুরু করেছে। এরপরে আমরা 2 নম্বর আয়াতে বললাম আর রহমানির রহিম, ওগো আল্লাহ আপনি হচ্ছেন রহমান, আপনি হচ্ছেন রহিম। আল্লাহ পাক চুপ থাকেন না, সঙ্গে সঙ্গে জবাব দেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার গুণকীর্তন করলো। 3 নম্বর আয়াতে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসে কিয়ামতের দিন একটি ট্রাইব্যুনাল বসবে, সেই ট্রাইব্যুনালের বিচারপতি হবেন কে? আল্লাহ তাআলা। আমরা বললাম ওগো আল্লাহ কিয়ামতের দিন ট্রাইব্যুনালের মালিক হচ্ছেন আপনি। আল্লাহ পাক চুপ থাকেন না, সঙ্গে সঙ্গে জবাব দেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো। আপনারা বুঝেন না, আল্লাহ তাআলা প্রত্যেকটি কথার জবাব আপনাকে দেন, প্রত্যেকটা কথার রেসপন্স হয়। না বুঝার কারণে নামাজে খুশু থাকে না, এদিক ওই দিক মনোযোগ চলে যায়। মনোযোগ যাইতে যাইতে এক ব্যবসায়ীর মনোযোগ এমন জায়গায় গিয়েছে, এশার নামাজে ইমাম সাহেব সালাম ফিরিয়ে বললেন সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের নামাজ কয় রাকাত হয়েছে? কেউ কোনো কথা কয় না। হঠাৎ এক মুসল্লি দাঁড়িয়ে বলে হুজুর আপনি তো আজকে 3 রাকাত নামাজ পড়াইছেন। ইমাম সাহেব বললেন কেউ তো কোনো কথা কয় না, শুধু আপনি বললেন 3 রাকাত পড়াইলাম, কোনো কনফিউশনও আপনার ভেতরে নাই, এত কনফিডেন্ট কোন জায়গায় থেকে আসলো? কয় হুজুর আপনি হয়তো জানেন না, এই বাজারে আমার 4টা দোকান আছে। এশার নামাজে আসলে আমি প্রত্যেক রাকাতে চিন্তা করলাম সময়টাকে কাজে লাগানো দরকার, প্রত্যেক রাকাতেই এক একটা দোকানের হিসাব করি আমি। তো 4টা দোকানের হিসাব 4 রাকাত নামাজের ভেতরে সেরে ফেলি, প্রত্যেক দিন সেরে ফেলতে পারি, অসুবিধা হয় না। আজকে 3টা করলাম, আরো একটা বাকি আছে, তার মানে আপনার নামাজও আরো 1 রাকাত বাকি আছে। তো এই যে নামাজের বাহিরে কনসেন্ট্রেশন চলে যায়, নামাজের বাহিরে মনোযোগ চলে যাচ্ছে কেন? ওয়াই? হোয়াটস দ্য রিজন? কারণটা কি? কারণ হচ্ছে নামাজে আপনি কি পড়েন, আপনি নামাজটাকে অনুধাবন করতে পারেন না, নামাজটাকে আপনি অ্যানালাইসিস করতে পারছেন না। আপনি যদি নামাজটা বুঝতেন, নামাজের বাহিরে মনোযোগই যেত না, কারণ নামাজে আপনার সাথে কথা বলেন কে? আর আল্লাহকে কি আপনি চিনেন না? তিনি কে? তিনি হচ্ছেন সপ্ত আকাশ, এই জমিন, নবমণ্ডল, ভূমণ্ডল, গোটা বিশ্ব জগৎ যার হাতের মুঠায়, তিনি আমার আল্লাহ। সেই মহান রব আপনার সাথে কথা বলছেন। আপনাকে যদি ডোনাল্ড ট্রাম্প বলে বাংলাদেশের অমুকের সাথে কথা বলবো, কি মনে করেন অবস্থা? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প বাদ দেন, আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যদি আপনার সাথে কথা বলতে চান, কথা বলা বাদ দেন, দেখবেন আপনারা তিনি যদি আসতে চান তাহলে রাজনৈতিক দলের লোকেরা কি গেটআপ টেটআপ নিয়ে এয়ারপোর্টে গিয়ে হাজির। আপনি যদি প্রাইম মিনিস্টারের সাথে দেখা করার জন্য আপনার আগ্রহ এমনটা তৈরি হয়, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন নামাজে বান্দা আমি তোমার সাথে কথা বলি, তো আপনার কনসেন্ট্রেশন অন্য জায়গায় যায় কিভাবে? নিজের বিবেককে প্রশ্ন করেন আপনি, নামাজ তো বুঝেন না আপনি। এজন্য নামাজে মনোযোগ ফিরিয়ে আনতে হলে 1 নাম্বার যে কাজটি করতে হবে, নামাজটাকে বুঝার জন্য চেষ্টা করতে হবে। কয়টা টিপসের কথা বলেছিলাম, খেয়ে ফেলছেন নাকি? 5টা। 1 নাম্বার কি বললাম? নামাজটাকে বুঝার চেষ্টা করতে হবে। নাম্বার 2 নাম্বার হচ্ছে নামাজে খুশু ফিরিয়ে আনার জন্য, একাগ্রচিত্তে নামাজ আদায় করার জন্য আপনি যে কাজটি করবেন, হয় ইউ স্ট্যান্ড ফর দ্য সালাত, কিপ ইন ইউর মাইন্ড ইটস ইউর ফাইনাল সালাত। যখনই আপনি নামাজে দাঁড়াবেন অন্তরে এই ফিলিংস পয়দা করবেন, এটি হচ্ছে আপনার জীবনের শেষ নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সালাতাম মুআদ্দা, যখন তুমি নামাজে দাঁড়াবা তখন তুমি মনে করবা এটাই হচ্ছে তোমার জীবনের শেষ নামাজ। কারণ কোন নামাজ আমার জীবনের শেষ নামাজ এটা কি আমরা জানি? গোটা দুনিয়া এখন গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে।
ঘরে বসে গোটা দুনিয়ার খবরাখবর এখন নেওয়া যায়, কিন্তু মুসলমানেরা ভালো করে স্মরণ রাখবেন, ঘরে বসে গোটা দুনিয়ার খবর নেওয়া গেলেও আমরা কিন্তু কেউ জানি না আমাদের কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। কেউ জানি আমরা? কথা কর না কেন, কেউ জানি আমরা? কেউ জানি না। এজন্য যখনই নামাজে দাঁড়াবেন মনে করবেন এটি হচ্ছে আপনার জীবনের শেষ নামাজ। নাম্বার 3 নাম্বার হচ্ছে যখনই নামাজে দাঁড়াবেন মনে করবেন আপনি আল্লাহর এতটা কাছে, আপনি আল্লাহকে দেখছেন অথবা আল্লাহ আপনাকে, আল্লাহ তো আমাদেরকে দেখেন কিনা বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর গোলামি এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তুমি যদি আল্লাহকে দেখতে নাও পাও তাহলে স্মরণ রাখো তোমার আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। আল্লাহ আমাদেরকে দেখেন কিনা, এই ফিলিংস অন্তরে থাকলেই কনসেন্ট্রেশন আর অন্যদিকে যাবে না। ইবনে মাজার একটি হাদিস শোনাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজে দাঁড়ানোর পর বান্দা যতক্ষণ তার দৃষ্টি সালাতের ভেতরে নিবদ্ধ রাখে, যতক্ষণ তার দৃষ্টি নামাজের মধ্যে, তার মনোযোগ নামাজের মধ্যে সীমাবদ্ধ রাখে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ওই বান্দার প্রতি রহমতের নজরে তাকাতে থাকেন। আর বান্দা যখন তার কনসেন্ট্রেশন, তার মনোযোগ নামাজ থেকে ফিরিয়ে অন্যদিকে নিয়ে নেয়, আমার আল্লাহ তার রহমতের দৃষ্টি ওই বান্দা থেকে তুলে নেন। কত বড় কথা! আপনার মনোযোগ অন্যদিকে চলে গেলে আল্লাহ তাআলা রহমতের নজর আপনার থেকে উঠায় নেন। এজন্য আপনি যদি নামাজ আদায় করে মজা পেতে চান, নামাজের মতো নামাজ যদি আদায় করতে চান খুশুয়ের সাথে, একাগ্রতা, একনিষ্ঠতার সাথে, 3 নাম্বার যে টিপসের কথা বললাম, এই ফিলিংস অন্তরে রাখবেন। আপনার সামগ্রিক কর্মকাণ্ড সর্বাবস্থায় পর্যবেক্ষণ করেন কে? নাম্বার 4 নাম্বার হচ্ছে নামাজের রুকু, সাজদা এবং তাদিলে আরকান ধীরস্থির ভাবে সম্পাদন করা। আমাদের মধ্যে এমন বেশ মুসল্লি আছে, এদের রুকু সাজদার সিস্টেম দেখলে মনে হয় আহা নামাজ তো নয়, যেন ফিজিক্যাল এক্সারসাইজ চলছে। ঠুকুর ঠুকুর করে কয়েকটা রুকু আর সাজদা মারে, এরকম আছে না? কিছু মানুষ দেখবেন এত জোরে জোরে পড়ে পাশের মুসল্লির কষ্ট হয়, আর এত তাড়াতাড়ি এত দ্রুত, এরকম আছে কিনা? এত সুকুর সুকুর কিসের আপনারা? নামাজে যখন রুকু করবেন, সাজদা করবেন, ধীরস্থির ভাবে করেন। কি আপনার বাস চলে যাচ্ছে নাকি, ট্রেন চলে যাচ্ছে নাকি, বিমান চলে যাচ্ছে নাকি? এত তাড়াহুড়া করেন কেন? আর তাড়াহুড়া আর ব্যস্ততা কাকে দেখান? আপনি কার সামনে দাঁড়াচ্ছেন? হায় হায়, একটু ভয়ও নাই কলি যায়, কার সামনে ব্যস্ততা দেখান? এই জন্য নামাজে যখন রুকু করবেন, সাজদা দিবেন, ধীরস্থির ভাবে রুকু সাজদা দেওয়ার দরকার আছে না নাই? রুকুতে যখন যাবেন পিঠটাকে সোজা করে দিয়ে রুকুর তাসবিহগুলো সুন্দর করে ধীরস্থির ভাবে পড়েন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুতে গিয়ে আমরা তাসবিহ জপি কার? আরো আস্তে বলেন কার? এই যে রুকুতে গিয়ে আমরা তাসবিহ জপলাম, নামাজ আমরা বুঝি না, না বুঝার কারণে আমরা বুঝতে পারি না। রুকু থেকে ওঠার সময় আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা, এটা অর্থ কি বলেন তো? দেখছেন কেউ জানে না, এই জন্য নামাজ পড়ে আপনারা মজা পান না। সামি আল্লাহু লিমান হামিদার অর্থ হলো এই যে রুকুতে গিয়ে তোমরা যার প্রশংসা করলে সেই আল্লাহ তোমাদের প্রশংসা শুনেছেন। বুঝেন না আপনি? রুকুতে গিয়ে আমরা প্রশংসা করলাম কার? রুকু থেকে দাঁড়ানোর পর আমরা প্রশংসা করি কার? আমরা বলি রব্বানা লাকাল হামদ। একজন সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজে দাঁড়িয়ে রুকু থেকে ওঠার পর রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এতটুকু পর্যন্ত বৃদ্ধি করে পড়লেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে বললেন, আমার সাহাবীরা, আজ নামাজে অতিরিক্ত কিছু তেলাওয়াত কে করেছো? ওই সাহাবী ভয়ে ভয়ে দাঁড়িয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি পড়েছি, কিন্তু আমার প্রশ্ন হলো আমি তো মনে মনে পড়েছি, চুপি চুপি পড়েছি, আপনি এটা কেমনে টের পেলেন? আল্লাহর নবী জবাব দিলেন, ও আমার সাহাবী, তুমি কি জানো না আমি হচ্ছি আল্লাহর নবী, তুমি আমার উম্মত, আমি যেটা জানি তুমি সেটা জানো না।
তুমি কি জানো নাকি নামাজের রুকু থেকে দাঁড়ানোর পর রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এতটুকু পর্যন্ত তুমি যখন বৃদ্ধি করে পড়লে আমি নজর করে দেখলাম একজন আর দুইজন নয়, আল্লাহর রহমতের 33 জন ফেরেশতারা কম্পিটিশন প্রতিযোগিতা শুরু করেছে, তারা কে তোমার আমলনামায় কত বেশি সওয়াব লিখবে। এই আমলটা আপনার আমার জীবনেও থাকার দরকার আছে না নাই? রুকু আস্তে দিবেন, ধীরস্থির ভাবে দিবেন। সাজদায় যখন যান সাজদাটাও ধীরস্থির ভাবে দিবেন। এরকম রুকু আর সাজদা ধীরস্থির ভাবে যদি দিতে পারেন নামাজের মধ্যে খুশু পয়দা হবে, নামাজ পড়েও মজা পাওয়া যাবে। আর নাম্বার 5 নাম্বার হচ্ছে আমাদের সালাফ যারা, আমাদের পূর্ববর্তী যারা, তাদের কাছ থেকে নামাজ এর শিক্ষা নিতে হবে। তারা কিভাবে নামাজ আদায় করেছেন দেখেন। সাহাবীদের নামাজ কেমন ছিল? আপনারাও তো নামাজ পড়েন, আর সাহাবীদের নামাজ কেমন ছিল শুনেন। সাইয়েদনা শরীফুদ্দৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের বিষাক্ত তীর দ্বারা তার পা যখন আক্রান্ত হলো, পায়ের মধ্যে যখন তীর ঢুকে গেল, কয়েকজন সাহাবী চেষ্টা করলেন বিষাক্ত সেই তীরটা টেনে বের করার জন্য। যখনই তারা তীরটা খুলতে যান, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু ব্যথার যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য অবলোকন করে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার আলীর পা থেকে এভাবে তোমরা এই তীরটা খুলতে পারবা না। যখনই আমার আলী নামাজ আদায়ের জন্য যায় নামাজে দাঁড়াবে, তখন তোমরা আলীর পা থেকে অনায়াসে তীরটা খুলতে পারবে। আযান হয়ে যাওয়ার পর সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কয়েকজন সেই তীরটা এবার টেনে বের করলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু কিছুই টের পেলেন না। নামাজ শেষ করার পর তাকে প্রশ্ন করা হলো, যেই তীর বের করার জন্য আমরা হাত দিতে না দিতেই আপনি চিৎকার করে উঠতেন, একই তীর নামাজে দাঁড়ানোর পর আমরা খুলে ফেললাম, একটু উহ আহ পর্যন্ত শব্দ করলেন না, একটু সাউন্ডও করলেন না, বুঝলাম না ব্যাপারটা। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু তখন জবাব দিলেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা ভালো করে শোনো, আমি যখন নামাজে দাঁড়াই দুনিয়ার কোনো খবর থাকে না, কারণ আমি তখন কথা বলি কার সাথে? আমি যখন আমার মাওলার সাথে কথা বলা শুরু করে দিই, দুনিয়াবি কোনো চিন্তা চেতনা বা ফিলিংস আমার ভেতরে কাজ করে না। নামাজে দাঁড়ানোর পর তোমরা আমার পা থেকে তীর খুলেছ না কি খুলেছ, আমি আলী তখন কোনো কিছুই টের পাই নাই। কারণ তখন কথা হচ্ছিল কার সাথে? তখন মহব্বত, প্রেম, ভালোবাসা বিনিময় হচ্ছিল কার সাথে? আমার দেশের মুসল্লি মশায় কামড়ায় কয়, কি করে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কি করে, একটু কয়েল দিতে পারে না? আছে না নাই? মশায় কামড়াইলেও টের পায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন আপনারা? তার পাশের ঘরে, প্রতিবেশীর ঘরে আগুন লেগেছে। আপনাদের পাশের বাড়িতে আগুন লাগলে, আপনাদের এই ইউসুফের খিল এলাকায় আপনারা কি গিয়ে আরো আগুন জ্বালায়া দেন, লাগায়া দেন, নাকি আগুন নেভানোর চেষ্টা করেন? নেভানোর চেষ্টা করেন। প্রতিবেশী হিসাবে এটা আপনাদের রেসপন্সিবিলিটি, দায়িত্ব আপনাদের। তো উনার প্রতিবেশীর ঘরে আগুন লাগলো, আশপাশ থেকে সবাই ছুটে আসলো আগুন নেভানোর জন্য। লোকজন দেখলো কি ব্যাপার, সবাই তো আছে, কিন্তু আবু হানিফার পাশের ঘর, আবু হানিফাকেই তো পাওয়া যায় না। আগুন নেভানো শেষ করার পর তারা এই নিয়ে যখন আলোচনা করছিল, এমন সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঘরের দরজা খুলে বের হয়ে দেখলেন, হায় হায়, এখানে এত মানুষ কেন? জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এখানে এত সমাগম কেন, এত মানুষের জটলা কেন, এত মানুষের ভিড় কেন, সমস্যা কি? কয়েকজন বলল, আবু হানিফা তুমি কি কিছুই জানো না? ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বললেন, না আমি কিছুই জানি না। কয়েকজন বললেন, কি ঠাট্টা করো, পাশের ঘরে আগুন লাগলো, আশপাশের সবাই ছুটে এসে আগুন নিভালাম, আর তুমি বলছো তুমি কিছুই জানো না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, সত্যি বলছি আমি কিছু জানি না, কারণ তোমরা সবাই মিলে যখন আমার প্রতিবেশীর ঘরের আগুন নেভাচ্ছিল, আমি তখন তাহাজ্জুদের জায়নামাজে ছিলাম, আমি তখন আমার মাওলার সাথে মহব্বত করে করে কথা বলছিলাম। তোমরা সবাই মিলে যখন আমার প্রতিবেশীর ঘরের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলা, আমিও তখন তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে চক্ষু থেকে পানি জড়িয়ে জাহান্নামের আগুন নেভানোর কাজে আমি ব্যস্ত ছিলাম। এটা তাদের নামাজ। আর আপনার নামাজ কি? ওই যে বললাম, মশায় কামড়াইলেও টের পায়। কিসের নামাজ এগুলো?
শুধু নামাজ পড়তে পড়তে, নামাজ আদায় করতে করতে কপালে দাগ। 2 নম্বর গুনাহ বলে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, successful indeed are the believers those who avoid vain behavior, সফলকাম হয়েছে তারা অনর্থক আচার আচরণ পরিত্যাগ করেছে যারা। তাকান, এই আয়াতগুলো আপনাদের গিরায় গিরায় একদম গিয়ে লাগবে। এই আয়াতটা বেশিরভাগ লোকের গিরায় গিরায় লাগবে। গিরায় গিরায় বুঝেন তো, মানে একদম আপনার গায়ে লাগার মতো আয়াত এটা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, those who avoid vain behavior, সফলকাম তারা অনর্থক আচরণ থেকে বিরত থাকতে পেরেছে যারা। এটা মুমিনদের একটি অন্যতম কোয়ালিটি যে মুমিনরা কখনো অনর্থক কথাবার্তা কিংবা কাজে লিপ্ত হবে না, কারণ অনর্থক কথাবার্তা কিংবা কাজে কোনো ফায়দা নাই। যত অহেতুক, অর্থহীন, ভিত্তিহীন, ফায়দাহীন কথা কাজ আছে, এগুলো মুমিন কখনো মুখ থেকে বের করবে না, ওই কাজ করবেও। মুমিনদের জীবনাচার কেমন হবে? কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর ওয়া ইযা মাররু বিল লাগওয়ি মাররু কিরামা। মুমিন তো তারা যারা মিথ্যা কথা বলে না, মিথ্যা সাক্ষ্য দেয় না। আবার মুমিন তো তারা যখন তারা কোনো অর্থহীন অনর্থক কথাবার্তা বা কার্যক্রমের পাশ দিয়ে অতিক্রম করে সম্মানের সাথে ভদ্রভাবে তারা সেই পথ দিয়ে বিচরণ করে। তাদের আশপাশে অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ হবে, কিন্তু সেখানে কানও দিবে না, সেখানে তারা অংশগ্রহণও করবে। আমার আপনার জীবন কেমন এবার একটু মিলান তো। অনর্থক কথাবার্তার অনর্থক কাজে আমাদের জীবন চলে যায়, ফায়দা নেই। যেই কথাবার্তাগুলো বললে ফায়দা নেই সেই কথাবার্তা সারাদিন বলি, সুযোগ পাইলেই ফডর ফডর করে আসে না নাই। চায়ের দোকানগুলোকে আমরা সেকেন্ড পার্লামেন্ট বানিয়েছি। আপনাদের এলাকার চায়ের দোকান আছে তো? আমাদের সিলেটে বলে টঙের দোকান। সিলেট চিনেন আপনারা? আমার বাড়ি কিন্তু সিলেটে। আমাদের সিলেটে চায়ের ওই ছোট ছোট দোকানকে টঙের দোকান বলে। চিনননি আপনারা এটা? সিলেটি মাত বুঝুননি? হ্যাঁ বুঝেন? হ্যাঁ, অক্কলতা বুঝলে তো হইতো নাই। প্রিয় ভাইয়েরা, তো এই চায়ের দোকানগুলোকে আমরা পার্লামেন্ট, সেকেন্ড পার্লামেন্ট বানিয়েছি। ওখানে দেখবেন চা বিক্রেতা স্পিকারের ভূমিকায় থাকে, আর যারা চা খেতে আসে সবাই পার্লামেন্ট মেম্বারের ভূমিকা অবতীর্ণ হয়ে চায়ের কাপে চুমুক দেয়, আর আশপাশের সকল আলোচনা সেখানে শুরু হয়। এগুলো অনর্থক কাজ। এটা কেমন জীবন আচরণ আপনার? আর এখন তো অহেতুক কাজ সবচেয়ে বেশি মোবাইলে হচ্ছে। যুবক আর তরুণ পোলাপাইন ফোন পাইছে তো হইছে, সারাদিন গেম খেলায়, পাবজি, ফ্রি ফায়ার, সারাদিন ফায়ার করে, গু 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 শুরু করে। আছে এগুলো হচ্ছে ভেইন ওয়ার্ক, অনর্থক কাজ। মুমিন তার জীবনে অনর্থক কাজ করে সময় নষ্ট করতে পারে না। এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না, কারণ একজন মুমিনের জন্য দুনিয়া হচ্ছে এক্সাম হল, দুনিয়া হচ্ছে পরীক্ষার হলের মতো। পরীক্ষার হলে একজন পরীক্ষার্থী প্রবেশ করার পর A+ যারা পেতে চায়, ভালো রেজাল্ট যারা করতে চায়, এরা কি পরীক্ষার হলের ভেতরে ঢুকে অযথা সময় নষ্ট করে নাকি কন? যারা ভালো রেজাল্ট করতে চায় পরীক্ষার হলে ঢোকার পরে প্রত্যেকটা মুহূর্তকে তারা কাজে লাগায়। মুমিন বান্দা যারা দুনিয়াতে আসার পরে অনর্থক কথাবার্তা বা অনর্থক কাজ কারবার করে তারা সময় নষ্ট করে না, বরং প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগিয়ে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য তারা চেষ্টা করে। এটা মুমিনের স্বভাব। আগে মেহমান বাড়িতে গেলে একজন আরেকজনের সাথে কথা বলতো, কি ব্যাপার, কেমন আছেন, বাড়ির সবাই কেমন আছে, সব খোঁজ খবর। এখন দেখবেন মেহমান বাড়িতে গেলে 8-10 জন ড্রয়িং রুমে বসে ঠিক, কিন্তু কেউ কারোর সাথে কথা কয় না, সবাই ফোন নিয়ে ব্যস্ত না? দেখবেন রাস্তার মোড়ে মোড়ে আগে যুবক ছেলেরা একসাথে বসলে আড্ডা দিত, এখন আড্ডাবাজি হয় একটু ডিফারেন্ট স্টাইলে। সবাই বসে ঠিক, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না, সবাই যার যার ফোন নিয়ে ব্যস্ত। এই চ্যাট ওই চ্যাট আছে না নাই?
এগুলো অনর্থক কাজ ভাই, এটা মুমিনের স্বভাবের ভেতরে পড়ে না। সূরাতুল মুমিনুনের ভেতরে আল্লাহ তাআলা বলছেন যে সফলকাম মুমিন তারা, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, those who avoid vain behavior, vain talk, vain word, যারা অনর্থক কথাবার্তা, অনর্থক কাজকর্ম থেকে নিজেদেরকে বিরত রাখতে পারে না, তারা আসলে মুমিন না। এরপরে আসেন মুমিনদের যে 3 নম্বর কোয়ালিটি এই সূরায় তুলে ধরা হয়েছে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, successful indeed are the believers, those who active in paying zakat। সেই সকল মুমিনরাই সফল যারা যাকাতের পথে খুব সক্রিয় থাকে, খুব কর্মতৎপর থাকে। একটু মন দিয়ে শোনেন, যাদের উপরে যাকাত ফরজ, যাকাত দেওয়ার কথা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন। আর যাকাত দেওয়ার কথা বলতে গিয়ে যে শব্দ, যে ওয়ার্ডগুলো আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, আতুজ যাকা কিংবা আতাউজ যাকা, এখানে আল্লাহ তাআলা আতুজ যাকাও বললেন না, আতাউজ যাকাও বললেন না, বরং মুমিনদের কোয়ালিটি বর্ণনায় এখানে একটু ডিফারেন্ট ওয়ার্ড ব্যবহার করলেন, ব্যতিক্রমী শব্দ ব্যবহার করলেন। আল্লাহ তাআলা বললেন লিয-যাকাতি ফাইলুন, এখানে আল্লাহ তাআলা ফাইলুন শব্দ দিলেন। আল্লাহ তাআলা বললেন যে সফলকাম মুমিনরা শুধু যাকাত দেয় না, বরং যাকাতের পথে সক্রিয় থাকে, যাকাতের পথে কর্মতৎপর থাকে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, যাকাতের পথে কর্মতৎপর থাকার মানে হচ্ছে যাকাতের মূল উদ্দেশ্য হাসিল করা। যাকাতের মূল উদ্দেশ্য শুধু, অনেকে তো এখন যাকাত হিসাব করেও দেয় না, যাকাতের শাড়ি দেয়, যাকাতের লুঙ্গি দেয়। এগুলো ফাইজলামি আপনাকে কে শিখিয়েছে ভাই? আবার শপিং মলে গেলে দেখবেন অনেক দোকানের সামনে লেখা, এই দোকানে যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি পাওয়া যায়। যাকাতের শাড়ি আর যাকাতের লুঙ্গি কি আলাদা? যাকাতের টাকা পাই পাই করে হিসাব করে দিতে হবে। শাড়ি দিয়ে আর লুঙ্গি দিয়ে যাকাত দেন, কোথায় পেয়েছেন আপনি? নগদ টাকার যাকাত নগদ টাকা দিয়েই দিতে হবে। যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি, আবার এমন শাড়ি এমন লুঙ্গি যেই লুঙ্গি সে নিজেও পরবে না, যেই শাড়ি তার বউকেও পরাবে। এতই যদি দিতে মন চায়, আপনি যেটা পরেন আপনার বউকে যেটা পরান ওইটাই দিয়েন। তো এখানে লিয-যাকাতি ফাইলুন, যাকাতের পথে তৎপর থাকার মানে হচ্ছে যাকাতের মূল উদ্দেশ্য হাসিল করা। যাকাতের মূল উদ্দেশ্য কি? যাকাতের মূল উদ্দেশ্য হলো, যাকাতের মূল উদ্দেশ্য দুইটা। যাকাতের মূল উদ্দেশ্য কয়টা বলেন? দুইটা। এক নাম্বার হচ্ছে এতে করে সমাজের অসহায় যারা, এদেরকে স্বাবলম্বী করে তোলা। আর যাকাতের 2 নাম্বার উদ্দেশ্য হলো আপনার সংকীর্ণ আত্মাটাকে একটু প্রসারিত করার ব্যবস্থা করা, আপনার অন্তরের কলুষতাকে দূর করা, অর্থাৎ নিজের নফসকে কলুষমুক্ত করা। যাকাতের মাধ্যমে একদিকে আপনার মালের যেমন পবিত্রতা হাসিল হবে, তেমনি যাকাতের মাধ্যমে আপনার অন্তরেরও যেন পরিশুদ্ধতা হাসিল হয়। তাহলে যাকাতের উদ্দেশ্য আমরা কয়টা পেলাম? 1 নাম্বার হচ্ছে আপনার সম্পদের পবিত্রতা, আর 2 নাম্বার কার পবিত্রতা? আপনার নিজের পবিত্রতা। কারণ নিজের অন্তরের ভেতরে দুনিয়ার প্রতি মোহ আছে, সম্পদের প্রতি মায়া আছে। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ, সম্পদের মায়া ত্যাগ করে আপনি যেন আল্লাহর রাস্তায় আপনার ধন দৌলত উৎসর্গ করার মন মানসিকতা এই যাকাত দেওয়ার মাধ্যমে অর্জন করতে পারেন। এই জন্য যাকাতের বিধান দেওয়া হয়েছে। যেমন কোরআনে কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 103 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। নবী, আপনি এদের কাছ থেকে সাদাকা গ্রহণ করে এদেরকে পবিত্র বানান, পরিশুদ্ধ বানান। আর আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সেই লোকটাই সফল হলো যে লোকটা নিজেকে পরিশুদ্ধ করতে পারলো, নিজেকে পবিত্র করতে পারলো। তাহলে সফলকাম মুমিনদের 3 নাম্বার যে কোয়ালিটি আমরা পেলাম, যাকাতের পথে কি থাকা? সক্রিয় থাকা। নাম্বার 4 নাম্বার হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। Successful indeed are the believers, those who guard their modesty,
সফলকাম তারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে যারা। লজ্জাস্থান হেফাজত এটা দুই ভাবে করতে হবে। কয় ভাবে? কথা কর না কেন? কয় ভাবে? দুই ভাবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে লজ্জাস্থান হেফাজতের জন্য লজ্জাস্থান আপনার শরীর যে পর্দার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন তার আলোকে পর্দা করে রক্ষা করা। আর দুই নাম্বার হচ্ছে যৌনাচার থেকে, অবৈধ যৌনাচার থেকে নিজের চরিত্রকে কন্ট্রোল করা, হেফাজত করা। এক নাম্বার যে কথাটি বললাম যে পর্দা রক্ষা করা, পর্দা করার জন্য পোশাক নাজিল করেছেন কে? কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউবারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। আল্লাহ পাক বলেন, হে আদম সন্তান, তোমাদের জন্য পোশাক আমি অবতীর্ণ করেছি। এই পোশাক আমি এই জন্য অবতীর্ণ করেছি যেন তোমাদের লজ্জাস্থানকে তোমরা ঢেকে রাখতে পারো, আর এই পোশাক দিয়ে বর্ধন করতে পারো। পোশাক দিয়েছেন কে? পোশাক একটি নিয়ামত, যেই নিয়ামত দেওয়া হয়েছে নিজের সতরকে ঢাকার জন্য। এখন সেই পোশাক আমরা খুলে ফেলতে চাই। মেয়েরা যেমন পর্দা করে না, ছেলেরাও না। আমি দেখলাম এক ছেলে এক প্যান্ট পরেছে, হাঁটুর উপর দিয়ে ছিঁড়া, দেখে ভাবলাম মনে হয় ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে। ডাক দিলাম, ভাই একটু কাছে আস, তুমি কি অ্যাক্সিডেন্ট করেছো? কয় না হুজুর, অ্যাক্সিডেন্ট কেন হবে? বললাম তাহলে এই উপরের এই অবস্থা কেন, উপরে ছিঁড়া কেন? কয় হুজুর, আপনারা তো এখনো ব্যাকডেটেড রয়ে গেলেন, এটা আপডেট সিস্টেম, এটা লেটেস্ট ফ্যাশন। আমি বললাম, ভাই যেই ফ্যাশন তোমাকে উলঙ্গপনা বেহায়াপনা শেখায়, এটা আর যাই হোক, এটা ফ্যাশন হতে পারে না, এটা আসলে বেহায়াপনা ছাড়া আর কিছুই না। কাপড় চোপড় কম পরলেই যদি ফ্যাশন হতো তাহলে তো আদিম যুগের মানুষ সবচেয়ে ফ্যাশনেবল ছিল, কারণ তারা কাপড় চোপড়ের অভাবে গাছের লতা পাতা বাকল দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকতো, ঠিক কিনা? ছেলেরা যেমন পর্দা রক্ষা করছে না, মেয়েদের কথা নাই বা বললাম। মেয়েরা এখন কাপড় শর্ট করতে 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 এত শর্ট করতেছে, কখন যে কিছুই থাকে না আল্লাহ ভালো জানে। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। এখন তো আবার এক গোষ্ঠী বের হয়েছে তথাকথিত বুদ্ধি প্রতিবন্ধী। আমি বলি যে এদের মগজে, এদের ব্রেইনে শয়তান পেশাব করে দিয়েছে। তারা বলে যে মেয়েদেরকে বোরখা পরানোর দরকার নাই, বোরখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যেই লোকটা এই কথা বলছে, এই করোনা ভাইরাস আসার পরে সেই লোকটাই কিন্তু বোরখা পরে পরে রাস্তায় চলেছে। এই করোনা ভাইরাস আসার পরে প্রমাণ হয়েছে যে বোরখা এটি ক্ষতিকর নয়, বরং প্রোটেকশনের জন্য এই ধরনের বোরখা অত্যন্ত উপযোগী, ঠিক কিনা? আমরা তো শুধু মাস্ক লাগিয়েছি মুখে। দেখছেন এই চেতনাওয়ালারা কি করছে? আমি দেখলাম মশারির মতো কি একটা মাথায় লাগায়, তারপর হেলমেটের মতো কি আরেকটা জানি এইদিকে টানায়, এরপরে হ্যান্ড গ্লাভস, পিপিই যেটা বোরখার মতো, এত কিছু পড়েছে। চিকিৎসা বিজ্ঞানীরা বললেন, WHO বলল যে এটা থেকে বাঁচতে হলে বোরখার আদলে যে পিপিই আছে ওইটার ভিতরে ঢুকো। আর 1500 বছর আগে আবার ইসলাম বলেছে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে হলে এবং এইসব আজেবাজে রোগ থেকে বাঁচতে হলে বোরখা পরো। সুবহানাল্লাহ। আমার ইসলাম সাইন্টিফিক। বোরখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা অতীতেও কেউ প্রমাণ করতে পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও পারার কোনো সম্ভাবনা। আপনাদের মা বোন বউ বাচ্চা এদেরকে আপনারা বোরখা পরান তো? অনেকে তো আছে বোরখা পরায় না, নামাজ পড়ে কিন্তু বউ নিয়ে বের হয়েছে। যখন এই মেইন রাস্তায় গিয়েছে, লোক দেখে বলল, কি ব্যাপার ভাইয়া, ভাবিকে এই অবস্থায় বের করে আনছেন কেন? কয় ভাই তোমার ভাবি তো খুব সুন্দরী, দেখো না, খুব রূপসী, তাকে ঘরে আমি সব সময় দেখি। চিন্তা করলাম আমি তো দেখি, কিন্তু এলাকার মানুষ তো এটা জানে না আমার বউটা কত সুন্দরী আর রূপসী। এলাকার মানুষও তো এটা জানা দরকার, কারণ তাদেরও তো একটা হক আছে। নিজের বউয়ের সৌন্দর্য এলাকার লোককে দেখা যায়, এলাকার মানুষের হক কে কে আদায় করেছেন দেখি, একটু হাত তোলেন তো। সবাই ভালো মানুষ, দেখছেন? আচ্ছা
আচ্ছা, আপনি একটু বাস্তব দৃষ্টিকোণ থেকে চিন্তা করুন তো, আপনি আপনার ওয়াইফ, আপনার স্ত্রী, আপনার মেয়েকে আপনি বুরখা ছাড়া বের করে দিচ্ছেন। আপনিও তো একদিন ইয়াং ছিলেন, হয়তো আপনি ভালো মানুষ ছিলেন, আপনি কুদৃষ্টি দিতেন না, কিন্তু আপনার এই যে অনেকেই তো কুদৃষ্টি দিত, ঠিক কি না? তো এই ফিলিংসটাকে আপনার অন্তরে আসে না? আপনার মধ্যে যদি আত্মসম্মান বোধ বলতে কোনো বিষয় থেকে থাকে, তাহলে আপনি কখনো আপনার ওয়াইফ, আপনার মা, আপনার বোন, আপনার মেয়েকে আপনি বুরখা ছাড়া বাসা থেকে বের করবেন না, যদি আত্মসম্মান থাকে। অনেকে তো আছে নিজের বউয়ের ফটো, বোনের ফটো ফেসবুকে আপলোড দেয়, এরকম আছে না? আচ্ছা, ফেসবুক কি পাবলিক সাইট নাকি পার্সোনাল সাইট? পাবলিক সাইট। পার্সোনাল জিনিসটাকে পাবলিক সাইটে আপলোড করে আপনার নিজের বউকে তো আর আপনি পার্সোনাল রাখলেন না, ব্যক্তিগত জায়গায় রাখলেন না, নিজের বউকে আপনি পাবলিক, জনগণের সম্পদ বানিয়ে ফেলেছেন। আমাদের মাহফিলের প্রধান মুফাসসির চলে এসেছেন, লিল্লাহি তাকবীর। তাহলে পর্দা করতে হবে। আর দুই নম্বরের খেয়ানত শুরু হবে, কিয়ামতের জন্য অপেক্ষা করো। বলা হলো কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমানতের খেয়ানত কেমনে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন অযোগ্য জায়গা, যখন যোগ্য জায়গায় অযোগ্য মানুষগুলো বসে যাবে, তখনই কিয়ামত শুরু হয়ে যাবে। তাহলে আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা যাবে না। বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছে না। এরপর নাম্বার 7, লাস্ট যে কোয়ালিটির কথাই সূরায় বলা হয়েছে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের সালাতের হেফাজতের ব্যাপারে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ, অর্থাৎ যারা তাদের নামাজের ব্যাপারে সচেতন থাকে, 5 ওয়াক্ত সালাতকে যারা যথাযথভাবে আদায় করে। দেখেন, একটা বিষয় লক্ষ্য করেন প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা মুমিনদের কোয়ালিটি বর্ণনা শুরু করেছেন নামাজের খুশু দিয়ে, আবার শেষও করেছেন কি দিয়ে? নামাজ দিয়ে। তার মানে কি বুঝলেন আপনারা? নামাজ ছাড়া সফল কাম হওয়ার কোনো উপায় নাই। কিপ ইন ইউর মাইন্ড, সালাত ইজ দ্য কি অফ সাকসেস, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইস। নামাজ সফলতার চাবি, নামাজ জান্নাতে। পড়লে নামাজ, রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা, করলে ইবাদত পাবে তুমি রোজ হাসরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। এই যে 7টি কোয়ালিটির কথা বললাম, এই কোয়ালিটি যারা অর্জন করবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এবার সুসংবাদ দিয়ে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারাই ওই জান্নাতের ওয়ারিস হবে। জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তারা এমন ভাবে হবে, বাবা মারা যাওয়ার পর বাবার সন্তানরা যেমন বাবার সম্পদের ওয়ারিস অটোমেটিক্যালি হয়ে যায়, এই 7টি কোয়ালিটি যারা অর্জন করতে পারবে তারাও ঠিক তেমনি ভাবে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। এই 7টি কোয়ালিটি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অর্জন করার তৌফিক দাও, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।